তুমি কি করতেছো? আমি বসে রইলাম দেখছি। চাচু চাচু খাবার খাইছে কিনা তুমি শুনছো? তুমি খাবার খাইছো? হ্যাঁ খাইছি, এখন নাস্তা করবো। তুমি খাইছো? খাইছি খাবার দুপুরবেলা। এত সময় কার সাথে কথা বলতেছিলাম? দুপুরবেলা। আম্মু চলে গেছে? হ্যাঁ নাস্তা আনতে গেছে, পরোটা বসতেছে। মানে আপু বাসায় চলে গেছে না আছে এখনো? কে আপু? হ্যাঁ চলে গেছে নাকি আমি জানি না, আম্মু বলতেছে চলে গেছে। না, পরোটা ভাজতেছে কে? আম্মু। আম্মু? আয়ান লাইক করে বিলাল। ধরো আমি কথা বলবো। আয়ান দিয়ে দাও দিয়ে দাও। আর তুমি কি কল কল করছো? ভূত একসময় দেখবো, ভূত দেখবো, ভূত দেখবো। এই না তোর বউ কাছে যাও, কথা বলো। ভয় পাওয়া তুমি। বাজান ভালো আছো? হ্যাঁ আপনারা কেমন আছেন? আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, দুপুরে নাস্তা আনবে। সুপার সুপার। চুপ করো চুপ করো চুপ এটা হয়েছে চুপ করো। কি বলতেছে হুম? ওর থেকে জিজ্ঞেস করতেছি ওর সুন্দর নাকি ওর চাচু সুন্দর, ও নাকি সুন্দর বেশি। ও চালাক হয়ে গেছে অনেক। হ্যাঁ আগের থেকে এখন কথা টথা শিখছে তো। হ্যাঁ ওর হাসি হচ্ছে বড় মানুষেরা যেভাবে হাসে, মানে একটা কথা বললে যে মানে মুচকি হাসে, এরপরে যেভাবে হাসে ওদের মাঝে মধ্যে। থাক তুমি এ জায়গায় ঘুমো ঘুমো ঘুমো, আমার কোলে ঘুমো শোনা। তাহলে চুপ থাকো চুপ থাকো। দুপুরে কি খাইছো বাদাম? কি দেখেছেন দুপুরে? আজকে হাজবেন্ড ছিল, আপু ছিল আর কি। তো ওরা মনে হয় আজকে চলে যাবে, তাই মুরগি, এরপরে মাছ, এরপর মাংস এগুলো রাখানো ছিল। আপনারা কি দিয়ে খেয়েছেন? আমরা খেয়েছি দুন্দল, চেনো দুন্দল? হ্যাঁ দুন্দল তরকারি চেনো? চেনো না? ওটাকে তো চিনি হয়তো অন্য নামে ডাকে ওরা। তোমরা ওটাকে কি বলো? দেখলে হয়তো চিনবো। তুমি আসলে কি আনবো দেখি কি বলো। ওইটা দিয়ে দেখতে কেমন হয়? সবুজ, এতটুক এতটুক সবুজ সবুজ। এই জায়গা যেন কি বলে ওইটাকে, ও কেনার সময় অন্য মানুষও কেনে, কিন্তু ওইটা যে কি বলে আমি ভুলে গেছি, কি যেন বলে ওইটাকে এই জায়গায়। বইয়ের ভাষা দুন্দল। বইয়ের ভাষা দুন্দল, কিন্তু কি যেন বলে এখানের মানুষ যেন কি একটা বলে আমার ভুলে গেছি আর কি। আর
ওইটা রান্না করেছিল বেলে মাছ আর হচ্ছে এই মাছ, ওই যে পুঁটি মাছ কিনে কালকে কিনেছিলাম আমি, ওইগুলা দিয়া। আর পাটের শাক ভাজি, পাট শাক ভাজি। আর একটা আছে ছোট মাছ, ছোট মাছ চচ্চড়ি, আলু দিয়ে বেগুন, বেগুন দিয়ে আলু দিয়ে, ধনের পাতা। ছোট জিনিস বেশি ভালো আপনার জন্য, আরো বেশি ভালো হবে। তুমি খাও ছোট মাছ, পছন্দ করো? এক মাছ পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। এখানে আসার পর আমরা হচ্ছে সবাই মিলে ইয়াতে গেছিলাম, বাড়ি গেছিলাম সাগর পাড় থেকে, ওখানে মাছ ধরতে গেছিলাম। ওখানে ছোট মাছ কতগুলো পাইছি, ওগুলো খাইছিলাম, অনেক ভালো ছিল। কিন্তু এখানে ছোট মাছ পাওয়া যায় না। ছোট মাছ নিলে নাকি ফাইন মারে, একটা মাছের পিছনে মনে হয় 300 টাকা নাকি 2000 টাকা ফাইন মারে। স্কেল দিয়ে ইয়া করে করে দেখে নিয়ে আসতে হয়। পুলিশ করতে পারলে মানে ফাইন মেরে দেয়, প্রতিটা মাসের পিছনে ফাইন মারে, একটা একটা করে করে। কি মাছ? মাছ হ্যাঁ, যারা মাছ ধরতে যায় ওদের ব্যাগগুলো চেক করে, স্কেল নিয়ে যায়, আর মানে বাড়ানো যায় না, স্কেলের এই জায়গাতে করতে মধ্যে মানে সাইজটা মেপে এরপরে দেখে, ছোট হইলে ফাইন মারে, এরপরে বড় হইলে কিছু বলে না। শোনা যাচ্ছে না? হ্যাঁ। এই জায়গা এরকম ধরো, এরকম, ওই যে এই যে আমার হাতের এই দিকটা এরকম ধরো, এরকম এরকম, ওই দুই হাতে ধরো যাতে তোমার ওই দিকে। কালকে কি বন্ধ নাকি? এখানে যারা ফাইন খাইছে, মাছ ধরতে গিয়ে যারা ফাইন খাইছে ওরা কখনো আর যায়নি মাছ ধরতে। অনেক টাকা, অনেক টাকা ফাইন মারতো, তাই এখানেও তো দাম, মাছের অনেকই দাম, মাছ মাংস অনেক দাম। 1 কেজি এখন গরুর মাংস এই জায়গায় 1100 টাকা। 1000 ছিল আগে, কিছুদিন আগে, এখন 1100 টাকা হয়েছে। 1 কেজি মাংস কতটুকু? মাছ তো কিনা পাওয়া যায়, যারা মাছ ধরতে যায় জোড়া করে যে এটা সমস্যা হবে। Banggi, 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 le base, banggi, base, banggi, base যায়। হ্যাঁ, কি বলছি বলো? বাঙ্গি থেকে শিখছে এটা। Banggi, ও আয়ান, একা ওসব কথা কি কেউ বলে নাই বাসায়? তা কার করতে শিখিস? বাইরের থেকে? বাইরে কে বলে? ডিএসআরটা থেকে শিখছে। নানা বাড়ি যাবে না তো এবার, আরো কি কি শিখে আসবে তারও কোনো ঠিক নাই। মামাতো বোন আছে ছোট ছোট, একজন একটু বড়, একজনের 9 বছর বয়স, আর ছোট আর একটা। ও এখানে থাকতে থাকতে চট্টগ্রামের ভাষা পর্যন্ত শিখে যায়, বড় হওয়ার পর। আমরা কেউ বলি নাকি চট্টগ্রামের ভাষা যে বলবে ও প্রত্যেকে শিখবে? স্কুলে গেলে স্কুলে কেউ চট্টগ্রামের ভাষা বলে নাকি? পাগল বলে, যারা ছোট থেকে বড় হয় ওরা হচ্ছে শিখে যায়। শোনো, এই যে এই যারা এই যে এই কলঞ্জি, যারা এমনি যারা লেখাপড়া যারা না শিক্ষিত, যারা তারা পেঁচায় পেঁচায় কি কথা বলে তা তো বুঝিই নে, আমি তো বুঝতেই পারি না। আর এই যেমনি
যারা বেশ মোটামুটি বোঝা সোজা তারা তো বইয়ের ভাষায় কথা বলে, ডক্টরের কাছে গেলেও তো একদম আমরা যেরকম কথা বলি এরকমের কথা বলে। বলে যে কি সমস্যা বলেন, তারপরে আমাদের কথা শুনে বলে যে আপনাদের বাড়ি কি যশোরে? একদম এরকম। কিন্তু ডক্টররা তো এই চট্টগ্রামের ভাষায় কথা বলে না, তাছাড়া মানে ওই যে টাইনিয়ে টাইনিয়ে ইডা উডা করে কথা বলে না। তারপরে এমনিও যারা তারাও তো বলে না। প্রত্যেক চট্টগ্রামের প্রত্যেক ডাক্তার হচ্ছে চট্টগ্রামের ভাষা জানে কিন্তু বলে না। না ইস আবার এই যে কামড় চাই। আমার একটা দিলাম কাপড়। সে এটা কি ঠিক হয়ে গেছে মানে ওই যে আয়শার হাজবেন্ড? হ্যাঁ, এখন এখন তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে এবং আল্লাহ জানেন কতটুকু। দাও তারপরে তো কি আর আমি বলবো, আমার আমার এমনি আমি হিংসা করতেছি না, আল্লাহ এমনি মানে ওর সাথে তো খাটিনি। কারণ আমার তো একদমই না। কালো হোক মানুষ, আল্লাহ সৃষ্টি, আল্লাহ বানাইছে, কিন্তু মানে বয়স হলেও তো কত মানুষের ভালো দেখা যায়, বয়স হলেও তো ভালো লাগে, কিন্তু ও কেমন যেন ওর সাথে তো আপু আপু নিজেই বলে যে ও নাকি প্রতিবন্ধীর মতো। ওর সাথে তো মানে মনেই হয় না যে মনে মনে তো আছে যে অনেক বয়স, ওনার মানে আগে ছেলে মেয়ে আছে এরকমই তো মনে হচ্ছে। একদিন আমি দেখছি, দেখে তো হ্যাঁ, এরকমই মনে হয়। ছেলে মেয়েটা জানি না, কিন্তু হচ্ছে আপনার আগে নাকি বউ ছিল এমন শুনছিলাম। আয়সা তো দেখতে কিছুটা তোমার মতোই, পুরোটা আমার মতো। তাই না? ও একটু ফর্সা এটা। তুমি তো ফর্সা। হ্যাঁ, ও আগে অনেক অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু টেনশনে আর হচ্ছে অসুস্থতার কারণে মানে ও চিন্তা করতে করতে মানে অসুস্থ হয়ে গেলে এমন হয়ে যায়। তো একটু ইয়া হয়ে যায়, শুকাই যায় ফেস, মানে হলুদ টাইপের হয়ে যায়। তো এ তো ও আগে অনেক বেশি সুন্দর ছিল। ওকে এখন সুস্থ পুরোপুরি? হ্যাঁ, ওর শরীরে হচ্ছে আয়রনের আয়রন বেশি, মানে অনেক পরিমাণ আয়রন। সাধারণ একটা মানুষের যে পরিমাণ আয়রন থাকে তার চেয়ে অনেক বেশি আয়রন। তো এখন নাকি কমছে, অনেকটাই কমে গেছে। ডাক্তার ওষুধের পরিমাণ ইয়ে করে দিছে, বাড়াই দিছে, যেন আরো ইয়ে হয়ে যায়, কমে যায়। আয়রনের কারণে ওকে ব্লাড দিতে হবে। এখন ওকে 3 মাস পর পর ব্লাড দিতে হয়? আয়রন কমে গেলে আর দিতে হবে না। দিতে মানে যদি হয় তাইলেও 3-4 মাস পর এক দিতে হয়ে যাবে। এখন তো 2 ব্যাগের এই কারণে লাগে, 2 ব্যাগের মতো লাগে। বুঝলাম, তোমার সে সমস্যা সারছে, ওই যে তোমাকে ডাকছিল পিছনের থেকে, সে আর সেরকম সমস্যা হয়েছে নাকি? আমার বলবে না, কারে বলবে? কোথায়? তোমাকে যে ডাকছিল ওই যে পিছনের থেকে, মানে জবে গেলে? ও না, হয় নাই। আমি ওখানে গিয়ে ওই জায়গায় গিয়ে হচ্ছে দোয়া করে থাকি প্রত্যেকদিন। আর হয় নাই। সেখানে আর যাও না এখন? যাই, কিন্তু হচ্ছে ফ্যাক্টরিতে ঢোকার আগে দোয়া করে ঢুকি। যতবার ঢুকছি ততবার হয়নি।
তো তুমি ঠিক পাইছো কিছু? তাই সে সমস্যা কাটিনি এখনো? এখন এখন মানে দোয়া করে গেলে হয় না, মানে না গেলে হয় আর কি। আগে তো দোয়া এমনিতে ঢুকে যেতাম, এই জন্য প্রায় টানা 3-4 দিন হয়েছিল। আমি ভাবতাম হচ্ছে মানে হয়তো আমি ভুল ভুল শুনছি বা কেউ কথা বলতেছে, হয়তো ওয়ার্ড গুলো এরকম হচ্ছে বা গান চলতেছে, হয়তো এই ধরনের এমন লাগতেছে, এরকম মানে মনের মধ্যে আনি আর কি। ভালোভাবে শুনে দেখে আমি দাঁড়াই থাকি, একদম কিছু না করে দাঁড়াই থাকি। তারপর মানে এরকম শুনতাম। তো 2-1 বার সাজিতে বলছিলাম আর কি, মানে হওয়ার পরই। তো সমস্যার কারণ কি সেটা তো বুঝতেছি না আমি। যাই হোক, ওখানে মানুষও থাকে, পুরো ফ্যাক্টরিতে লাইটিং অনেক বেশি। রাত হচ্ছে নাকি দিন হচ্ছে বোঝা যায় না, এত লাইট। তো তারপরে আর যখনই হয় তখন মানে ওখানে কেউ থাকে না আর কি। না থাকলে হয় মানে এমন হয়, কেউ না থাকলে এমন হয় কি বেরিয়ে থাকে, ওই রুমে কেউ থাকলে হয় না। রাত্রে বার ঘুমানোর পরে কোনো সমস্যা হয় নাকি? না, এখানে হয় না, ও যেখানে যাও সেখানে ফ্যাক্টরির ওখানে? ভিতরেই হয়। ফ্যাক্টরির ভিতরেই হয়, যেখানে কাজ করি ওখানেই হয়, এছাড়া হয় নাই। এটার কারণ তো আমি বুঝতেছি না, এসব কি অবস্থা। শুধু ফ্যাক্টরির ভিতরে যেখানে আমি কাজ করি ওখানেই হয়েছে, তাছাড়া বাইরে হয় নাই। রাত করবা না, সকাল সকালে বাসায় ফিরে আসবা। হ্যাঁ, এখন এখন ঢোকার আগে কিন্তু সকালে ঢোকার আগে মানে দোয়া করে আর কি ঢুকি। এরপরে সারাদিন তো কাজে থাকে আর কি। কাজ থেকে বের হয়ে প্রায় মানে 8 ঘন্টা 9 ঘন্টা পর একটা না, আগে একটা ব্রেক দিত মাঝখানে, ওইটা অফ করে দিছে। কারণ হচ্ছে মানুষের ব্রেক দিলে মানে লেট করে ফেলে আর কি, বেশি অনেক লেট করে ফেলে। তো ম্যানেজারকে নাকি কে বলছে যে ওরা ব্রেকে গেলে আসতে চায় না, তো ব্রেকটাই নিয়ে গেছে। সে জয়শ্রী কি এখনো ইন্ডিয়ায় আছে নাকি? হ্যাঁ, উনি ইন্ডিয়ায়। যাবে কবে? ওনার হচ্ছে ফ্যামিলিতে ওনার শ্বশুর শাশুড়ি মারা গেছে একসাথে আর কি, এক একজনের পর এক একজন। তো মানে এটার জন্য থেকে গেছিল, এখন ওখানে। এখন কি যাবে আরো দেরিতে? কবে যাবে উনি? জি, যাবে কবে? অস্ট্রেলিয়া কবে যাবে? উনি এই মাসের লাস্টে মনে হয় চলে আসবে। তা উনি কি যাওয়ার পরে কি অ্যাপ্লাই করতে টাকা সব দিতে হবে? হ্যাঁ, এই মাসের লাস্টে মানে কুরবানির আগে আগে যাবে? হ্যাঁ, এই কুরবানি মাসের লাস্টে যাবে, সামনের মাসে। আমি বলছি, ওনাকে বলছি সামনের মাসের শুরুতে আর কি অ্যাপ্লাইটা করতে আর কি, এটা বলছি। সামনের মাসেই তো। আজকে কত টাকা কে জানে, দেখি একটু। 1 টাকায় বাংলাদেশের। সামনের মাসেই তো হচ্ছে কুরবানি লাস্টে 26 27 তারিখে। এটা হচ্ছে
এপ্রিল মে মেতেই কোরবানি। আবার দাম বেড়ে গেছে টাকার। একবার কমে, একবার বাড়ে, একবার কমে, একবার বাড়ে। 2-3 দিন আগে 83 টাকা হয়ে গেছিল, এখন আবার 86 টাকা হয়ে গেছে। শাকিলকে বলতেছিলাম এখানে একটু কমলে তারপর পাঠানোর জন্য টাকা, জন্য 100 টাকা 150 টাকা বেশি পাই মতো। ওই জয় সিরিজে কাজ শুরু করার পরে, অ্যাপ্লাই করার পরে তারপরে তুমি আসবা? ওইটা শেষ হয়ে গেলি? হ্যাঁ ওইটা শেষ হয়ে গেলে আসবা? হ্যাঁ হ্যাঁ, কোরবানির পর মানে কিছু জিনিস মানে গুছাইতে হবে আর কি, প্রিপারেশন নিতে হবে আর কি, প্রিপারেশন নিয়ে আসতে হবে। কুরবানির পর পর? হ্যাঁ, কোরবানির হয়তো 2 থেকে 3 মাস লাগবে, হয়তো 2 মাস, কোরবানির 2 মাস পর। আচ্ছা, জুলাই আগস্টে হয়তো 1 মাস পর, কোরবানির 1 মাস পর আসবো ভাবছিলাম, কিন্তু পরে একটু গুছাইতে একটু সময় লাগবে, ওই জন্য 2 মাস পর হয়তো। ডাক্তারের কাছেও যাচ্ছেন না? যাবো তো, তা শাকিল তো যায় না। আমি তো যাইতে চাচ্ছিলাম, ভাবলাম যে কালকে তো আজকে হয়তো কাল- যাবে, কিন্তু তো গেল না। কালকে শনিবার আছে, কালকে যেতে পারেন। শনিবারে মনে হয় ভালো ডাক্তার বসে নাকি জানি না, কিন্তু বসবে, খবর নিয়ে দেখলো। এইখানের খবর তো আর আমি জানি না, হয়তো এরাই জানে, শাকিলই বেশি জানে। কালকে যে শনিবারে কালকে সকালে কল করলে বা সকালে কল করলে হবে। ও তো কালকে তো পয়েন্ট খোলা, হয়তো রাত্রে যাবে, সাবরনে গেলে তো রাত্রে যাবে। আমি বলতেছিলাম যে ডায়াবেটিস হাসপাতালে যাইতে, তাহলে ওই যে ওই ইনসুলিনটা বাদ দিত না, পাওয়ারের ট্যাবলেট দিলে তো ভালো হতো, কিন্তু কি করবে না, মনে হয় দেবে না নে। দিবে, ডাক্তার তো বুঝবে যে মানে সব সময় একটা সুই মানে ইয়ে করতে করতে আমি তো সেই অবস্থা খারাপ হয়ে যায়। সেই যার প্রথমে যার কাছে গেছিলাম তার কাছে তো যেতে চাচ্ছিলাম, সুদীপ্তা নন্দীর কাছে, কিন্তু শাকিল তো রাজি হচ্ছে না। শাকিল বলতেছে শ্যাবরনে যাবে, যে মামুনকে দেখাইছিল তার কাছে, মেডিসিন বিশেষজ্ঞ। ওখানে আছে সেভরন, যেটা পাঁচলাইশে আছে, ওইটাতে মেডিসিন বিশেষজ্ঞ অনেক অনেক ভালো ভালো ডাক্তার বসে। এখন ওই যেটা বলে সেটাই তো করতে হবে না। ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা বলে দেয় কোন ডাক্তার ভালো, বেশি কিনে ইয়া করে, এগুলো সব বলবে। চেম্বার আছে একটা নিচে, ওরা বলে দেয়। লেখাও তো আছে, কোন রোগের কোন ডক্টর তো লেখাও আছে তো। হ্যাঁ, যাইয়েন কালকে দুজনে। দেখি কালকে যদি যাই তার তো যাওয়া নেই। আর শুধু ডায়াবেটিস দেখাতে আয়ান হবে না, কোথায়?
হাতের অবস্থা, হাত অনেক খারাপ, দুই হাতি ব্যথা, কোমর যেমন ব্যথা, হাঁটুর ভিতরে আমার মনে হয় সেই ক্ষয় আছে। ছোট মাছটা খাইতে বলেছিল, তা তো খাচ্ছি, পরে ডিম খাই। তারপরে এই যে রমজান মাস প্রতিদিনই দুধ খাইছি, তারপরে ইসের সময় যে তারপরে আবার 6টা থাকলাম রোজা, এ সময় দিনও খাওয়ালাম। তো তা কি দেখি অবস্থা আল্লাহ জানে, ব্যথা কমে না। ডায়াবেটিস এমন একটা মানে রোগ যে মানে অন্যান্য রোগকে হচ্ছে আরো মানে স্ট্রং করে ফেলে। ডায়াবেটিস জানি তো একদমই শেষ হয়ে গেলাম, অনেক কিছু মানে আমি কাউকে বলি না তো, চুপচাপ থাকি। এই আল্লাহ হাঁটাচলা করতে দিচ্ছে তাই করতে পারতেছি, না হলে করলাম আমার আল্লাহ যদি কোনো করতো অসুবিধা হয়ে যেত, এতই ব্যথা। তারপরে এ বাসায় লিফট নেই, লিফট যদি থাকতো মানে এত ব্যথা হতো না, কিন্তু নামার সময় সমস্যা হয় না, কিন্তু বুঝুন ওঠার সময় সমস্যা লাগে। তারপরেও তো বলে যে ওই যে প্রেসক্রিপশনে লেখা থাকে যে লিফট ব্যবহার না করতে পারলে করেন না, সিঁড়ি দিয়ে হাঁটাচলা করেন, এটা আবার প্রেসক্রিপশনে লেখা রয়েছে। এখানকার এখানকার যারা মানুষ আছে ওরা হচ্ছে প্রায় 70 বছর বয়স হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, ওরা গাড়ি চলে। তো মানে ওরা হচ্ছে নিজেদের কাজ নিজেরাই করে, একদম হাঁটতে পারতেছে না কিন্তু তারপর হাতে মানে হাতে একটা নিয়ে পেন্সিল একটা কতগুলো সিস্টেম আছে আর কি এখানে, ওগুলো নিয়ে করো। হেঁটে হেঁটে মার্কেটে যাই, মার্কেটে গিয়ে নিজে নিজে সব শপিং করে বাসায় যাই, মানে সবকিছু ওরা করে। এটাই তো ভালো ইনশাল্লাহ। অনেক, হ্যাঁ ওরা মানে অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে, ওরা গাড়ি চালায়, অনেক সুন্দরভাবে গাড়ি চালায়। এইটাই তো ভালো, নিজে সবকিছু নিজে কাজ নিজে করা ভালো, কেনাকাটা ভালো, সবকিছু তো এটাই তো ভালো। আমার কাছে তো এটাই ভালো, অন্যর হাতে সে নিজে সবকিছুই করা ভালো। ওরা দুইজন কোথায় চুপচাপ যায়? শাকিল ঘুমাই গেছে, আর আয়ান তো ঘুমাই না, আয়ান এমনি চুপচাপ আছে, শাকিলের দিকে ফিরে আছে, আয়ান ঘুমাই না। আর শাকিল ঘুমাই গেছে। ঘুমাইছো? আচ্ছা, তা ঘুমালে আবার কথা বলে না মানুষ, তাহলে তুমি ঘুমাই গেছো? ঠিক আছে, তাহলে ঘুমাও, ঘুমাই গেছে। তোমার মাথার চুল মনে হয় পড়ে না, অনেক গাঢ় দেখা যাচ্ছে, অনেক একদম অনেক বেশি পরে। অনেক বেশি দেখা যাচ্ছে। শাকিলের চুলও বেশ ভালো হয়ে উঠেছে, বাড়ি থাকতেই শাকিল কি অবস্থা, চুল পড়ে পড়ে একদম শেষ হয়ে গেছিল, এখানে এসেও কিছু পড়েছিল, এখন একদম ঠিকঠাক। তারপরে শাকিলের মাথার থেকেও তোমার মাথায় বেশি দেখা যাচ্ছে। আমার মাথায় চুল বেশি, কিন্তু হচ্ছে আমি ছোটবেলায় মানে ক্লাস নাইন 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 নাকি 8 পর্যন্ত নারকেল তেল দিতাম প্রত্যেক দিন, তখন একটু ঠিক ছিল। তো এর মাঝে আমি হচ্ছে একটা ভুল করছি, আমি যখন 9 থেকে মনে হয় প্রত্যেক দিন শ্যাম্পু করতাম প্রত্যেক দিন, তো চুল এমন হয়ে গেছিল মানে বাঁকা হয়ে গেছিল, এখন পর্যন্ত বাঁকা। এরপরে অনেক বেশি ব্যাপার, সাইকেল বলে যে আমি বাঁকা যে তাই নাকি আমার চুল বাঁকা। তো আমি আস্তে এখন না চুল মানে ওই যে ক্লাস 6-7 পর্যন্ত ঠিকঠাক ছিল, আমার এখান থেকে চুল অনেক বেশি জমে ছিল, মানে অনেক বেশি ছিল। তো অনেক তাড়াতাড়ি উঠে যেত চুল, কাটলে 1 মাসের মধ্যে আবার ওই ধরনের হয়ে যেত, এত
তো এখন তেমন বাড়ে না। অনেক বেশি পুরো দেখা যাচ্ছে মাথা করে। হ্যাঁ, কিন্তু মাঝখানে অনেক বেশি চুল পড়ছে। এখানে আসার পরও যখন ফ্যাক্টরিতে ঢুকছি ওখানে হচ্ছে ময়লা লাগে, তো মাথায় একটা মাথা হচ্ছে কভার করার একটা গ্লাভস এর মতো দেয়, ওইটা পরলেও মানে আটার যেটা হচ্ছে ইয়ে আছে পাউডার হচ্ছে এটা উড়ে মানে উড়তে থাকে, তো মেশিন থেকে পড়লে এটা উঠতে থাকে। তো ওটা হচ্ছে ফেসে লাগিয়ে চুলে লাগিয়ে, তো ফ্যাক্টরিতে যাওয়ার পর অনেক বেশি পড়তো। যখন বেশি পড়তেছে আমি একটা নিমের একটা অয়েল আনছিলাম, এখানে আছে এটা। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান দোকান আছে এখানে, ওখান থেকে নিয়ে আসছিলাম, মানে অনেক বেশি ভালো পড়ছে। তো ওইটা দেওয়ার পর মানে অনেকটাই কমছে। ইনশাল্লাহ। এখনো পরে কিন্তু একটু কম। ওখানে তো 9টা বাজে মনে হয়। তোমার এখন হ্যাঁ 8টা 51 হয়েছে, আপনার এখানে তো 4টা 51 হয়েছে, 5টা বাজবে এখন। 4টা 51 আজান হয়ে গেছে আসরের। ওখানে মোবাইলের গ্লাসের উপর একটা ইয়ে আছে না, ইয়ে আছে লাল একটা ইয়ে আছে, উঠে আছে লাল, কি মানে একটা লাল কালারের একটা মানে মোবাইলে মানে গ্লাসের উপর একটা লাল কালারের একটা ইয়ে চলতেছে। ও না রে বাজান,